আসসালামু আলাইকুম গাইস। তো আমার সামনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের একটা খেলনা। তো এটা মূলত এখানে একটা সুইচ আছে আর এখানে একটা স্পিকার আছে। তো এটা সুইচ দেওয়ার পর এটা আর কি চলাচল করে, আপ ডাউন করে। আর এই যে দুইটা হাঁস আছে, ছোট মানে কিউট কিউট দুইটা হাঁস। তো আর এগুলা এই দিক দিয়ে উঠে আবার নিচ দিকে নামে। আবার এখানে যখন আসে তখন আবার এখান থেকে এই মোটর দিয়ে, এটা যেহেতু আপ ডাউন করে, এই দুই সাইডে দুইটা আল আছে, এটা দিয়ে এখানে উঠে আবার কন্টিনিউ চলতে থাকে। তো এটা অন হচ্ছে না, তো এটার কী সমস্যা? তো যাদের এরকম নষ্ট হয়ে গেছে তো তারা নিজেরাই যেন ঠিক করতে পারেন সেই জন্য ভিডিওটা করা। তো আমি এটা খুলে দেখি যে এটার কী সমস্যা, এটা চলতেছে না। তো তার আগে এটা বলতে ভুলে গেছি যে এটা কিভাবে খুলবেন। তো প্রথমে এই ট্রেগুলোকে এভাবে আলাদা করে নেবেন। তো এখানে জয়েন্ট আছে, জয়েন্টগুলো আলাদা করে নেবেন। ট্রেগুলোকে আলাদা করে নিয়ে তারপর এটা খুলতে হবে। তো যেটা বেশি ঝামেলা ছিল এটা, তো এটা তো খুলছি। তো এটা এখান থেকে খুলতেছে না, এটা তো খুললো কিন্তু এটা এখান থেকে খুলতেছে না। তো কি সমস্যা দেখি আগে, নাটগুলো খুলে নেই। তো এখানে নাট আছে, এখানে আছে, আর এই স্টিকারের নিচেও আছে। তো দেখি এখানে যতগুলো নাট আছে আমি খুলে নিই, তারপরে আসতেছি। তো এই নাটগুলো কোথায় আছে কীভাবে বুঝবেন? তো এখানে তো নিচেরগুলো, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এখানের যে নাটগুলা এই লাইন দিয়ে, এটা দেখবেন এই দিক দিয়ে, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে। তো নাটগুলো আমার খোলা শেষ। তো এটা এখান থেকে আসতেছে না কারণ এর নিচে একটা হালকা একটু লক আছে। তো এখন এটা আমরা খুলবো, অনেক সাবধানে খুলতে হবে। তো দেখুন এই পাশটা আলাদা হয়ে গেল। তো এখানে শুধু ব্যাটারি কানেকশন। তো আমরা এখন দেখবো সার্কিটটা, আমি তারপরে দেখতেছি কি সমস্যা। তো ফ্রেন্ডস দেখুন, আমি এখানে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি 3.7 ভোল্টের একটা ব্যাটারি এটা নিয়ে নিলাম। যদিও এখানে 3 ভোল্ট, তো 3.7 এটা একটু বেশি হয়ে গেছে। তো কিছু হবে না সম্ভবত, কারণ এই মোটর আছে এখানে একটা, আর তেমন কোনো সার্কিট নেই, এখানে একটা মিউজিকের সার্কিট। তো হালকা টেস্টের জন্য এটা ঠিকই আছে। তবে আপনারা চাইলে এখানে দুইটা ডায়োড অথবা একটা ডায়োড ইউজ করলেই হবে। একটা ডায়োড সিরিজে লাগিয়ে দিবেন, তাইলে এটা 3 ভোল্ট শো করবে। তো আমার কাছে যেহেতু পেন্সিল ব্যাটারি নাই, সেই জন্য আমি এখানে এটা দিয়েই টেস্ট করতেছি। তো আমরা প্রথমে ব্যাটারির পজিটিভে পজিটিভ লাগিয়ে দিলাম আর নেগেটিভে নেগেটিভ। তো এখানে সব থেকে সমস্যা যেটা বেশি হতে পারে সেটা হচ্ছে সুইচ। তাছাড়া এখানে নষ্ট হওয়ার মতো তেমন কিছুই দেখতে পাচ্ছি না। তো সুইচের এখানে কানেকশনটা দেখুন, এই দুই পিন আমি শর্ট করে দিচ্ছি, দেখি চালু হয় কিনা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চালু হচ্ছে, তার মানে আমাদের সুইচে ঝামেলা। তো সুইচটা যদি আমরা ঠিক করি তাইলে হয়ে যাবে। তো আমি সুইচটা একটু খুলে নিই। তো তার আগে আপনাদেরকে দেখাই যে আমি সুইচটা অন করলে এটা চলে কিনা। তো দেখুন সুইচটা কিন্তু অনই আছে। এক হাত দিয়ে ভিডিও করতেছি তো সেরকম ভালোভাবে হচ্ছে না, তো দেখাচ্ছি। এই তো সুইচ দিলাম, কাজ হচ্ছে না, তো সুইচটাই নষ্ট। তো দেখুন আমি সুইচটা খুলে নিছি, তো এটা অন অফ করতেছি, কোনো কাজ হচ্ছে না। তো তার মানে আমার সুইচটা নষ্ট। তো কী করবেন, এটা কি পাল্টাবেন? আর এই সুইচ কি পাওয়া যাবে? তো এই
সমস্যার একটা সমাধান আছে, অনেক সহজ, কোনো টাকা খরচ হবে না, কিছু হবে না। তো এখানে 3টা টার্মিনাল দেখতে পাচ্ছেন। তো আমাদের এই টার্মিনালটাতে হচ্ছে সার্কিটের যে কানেকশন সেটা দেওয়া আছে, ভিতরে ব্যাটারি এবং এর পাশে একটা ফাঁকা আছে। তো আমরা এইটা ঘুরিয়ে যদি এখানে লাগাই তো তাইলে আমাদের হয়ে যাবে, কারণ এই পাশটা নষ্ট হয়েছে, মানে এই পাশটা এখনও ইউজ হয়নি, তো এটা ঠিক থাকার সম্ভাবনা বেশি। তো আমি একবার চেক করে দেখি, ঠিক আছে, যে এই পাশটা ঠিক আছে কিনা। তো আমি সুইচটা দেখুন এই পাশে দিয়ে দিলাম। এখন আমি ব্যাটারির মাইনাসটা এখানে ধরে দেখবো যে শর্ট হচ্ছে কি না। এখানে রিডিং যদি দেখি তাহলে বুঝবো এটা শর্ট হচ্ছে। তো দেখুন এখানে টাচ করে দেখতেছি এখানে শর্ট হচ্ছে, রিডিং উঠতেছে, অ্যাম্পিয়ার নিচ্ছে। তো এটা এখানে ঠিক আছে, আমি শুধু এই তারটা ঘুরে এখানে দিয়ে দেব, এই পাশের এই তারটা এখানে লাগাই দেব, তাইলে আমার কাজ কমপ্লিট। তো এটা করি। তো দেখুন আমি কিন্তু এখানে জয়েন্টটা শুধু এই পাশ থেকে এই পাশে পার করে দিছি। তো এখন আমি অন করে দেখি, দেখতে পাচ্ছেন চলতেছে। তো এটা এখন কমপ্লিট। তো আমি এটা সব কিছু আবার লাগাই, তারপর দেখাই। তো এখানে আর একটা কথা, তো অন লেখা আছে যেহেতু এই পাশে, তো আমাদের যেই 2 পয়েন্টে তার সংযোগ আছে সেই 2 পয়েন্ট অন যে পাশে সে পাশে রাখতে হবে। তো আগে ছিল এই পাশে, এখন এই সুইচটা ঘুরে এই দিক করে লাগাতে হবে। আর যদি আপনাদের সুইচটা একদম নষ্ট হয়ে যায় তাহলে একটা সুইচ 5 টাকা হলেই হবে, 5 টাকা দিয়ে একটা সুইচ লাগাই নেবেন, কমপ্লিট। তো এটাই। আর লাস্টে আমি একবার রিভিউ দেখাচ্ছি। অনেকে আবার বলতে পারে যে ভাই আপনার কাছে তো সোল্ডারিং আয়রন আছে, এখানে এটা এই পাশ থেকে খুলে ও পাশে সহজেই জয়েন্ট দিয়ে দিলেন, আমাদের কাছে তো নাই। তো ভাই যাদের কাছে সোল্ডারিং আয়রন নাই, আসলে এটা তাদের জন্যই ভিডিও, যাদের কাছে কোনো জ্ঞান নেই এই সম্পর্কে যে কী হইলে কী ঠিক করবে। তো যারা একদমই পারে না তাদের জন্য আসলে এই ভিডিওটা করা। তো এখানে আপনি ওই তো যে পিনটা আছে যেটাতে আমি সোল্ডারিং দিয়ে লাগালাম, ওখানে ফুটো আছে, ওর ভিতরে তারটা দিয়ে সুন্দর করে প্যাচ দিয়ে দিবেন, তাইলে আটকে দেবে। তো এইভাবে করলেই হবে। আপনাদের সোল্ডারিং আয়রন যদি না থাকে তাহলে প্রয়োজন নাই। তো এখন চেক করব। তো মাইনাসটা স্প্রিংয়ের এখানে লাগিয়ে দিলাম আর পজিটিভটা এখানে। তো এটা লাগিয়ে দেওয়ার আগে এই পিনটা আগে খুলে নেই, কারণ আমি সুইচটা অন করে দিয়েছি। ক্লিপটা ওখানে লাগাতে পারছিলাম না, যার জন্য আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। তো কানেকশন ওকে। এখন আমি এখানে এটা লাগিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু উপর দিকে উঠছে, যাচ্ছে। এটা কিন্তু কমপ্লিট। এইভাবে এটা কাজ করে। আপনাদের বাচ্চাদের যাদের খেলনা এরকম নষ্ট হয়ে গেছে তারা সহজে এভাবে ঠিক করে নিতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।